বুদ্ধদেবের উপদেশ প্রণালী। তো প্রাচীন যে আর্য ঋষিরা তাদের নিজেদের দ্বারা যে ধর্মগুলো উদ্ভাবিত হতো সেটা তারা উচ্চ শ্রেণীর লোকেদের মধ্যেই বদ্ধ রেখেছিলেন, এবং বুদ্ধদেব কিন্তু সেই রকম করেননি। এটা ছিল বুদ্ধের উপদেশ প্রণালীর একটা বিশেষ বৈশিষ্ট্য। কেমন? আচ্ছা, তার ধর্ম ছিল আপামর সাধারণ সকলের জন্যেই প্রচারিত করার জন্যে। তিনি জ্ঞানী ব্রাহ্মণ থেকে শুরু করে অজ্ঞান ব্যাত পর্যন্ত সব শ্রেণীর লোককে ডেকে নিজের ধর্ম শোনাতেন, যাতে তার ধর্মমত সবাই অনায়াসে বুঝতে পারে। সেই জন্যে তিনি অত্যন্ত সহজ ভাষায় এবং অত্যন্ত সুবোধ প্রণালীতে সবাইকে উপদেশ দিতেন এবং সবাইকে ডাকতেন, আহ্বান করতেন। কেমন? আচ্ছা, তো তারপর যাতে তার ধর্মমত সবাই অনায়াসে বুঝতে পারে সেই জন্যে তিনি খুব সহজ ভাষায় এবং সহজ প্রণালীতে, তো বললাম, উপদেশ দিতেন। আর সময়ে সময়ে তিনি দু এক কথা তার চেয়ে বেশি বলতেও কুণ্ঠিত হতেন না। কখনো আখ্যায়িকা নিজের সৃষ্টি করে জটিল দার্শনিক মত ওর মধ্যে গ্রথিত করতেন, কখনো বা সামান্য উপমার সাহায্যে সূক্ষ্মতম বিষয় তিনি ব্যাখ্যা করতেন। এই যে তার যে উপদেশগুলো সেগুলো ওই প্রধানত সূত্র পিটকে লিপিবদ্ধ আছে। ওই উপদেশগুলো কত সহজ আর কত সূক্ষ্ম সেইটা প্রদর্শন করার জন্যে ওই সূত্র পিটকের যে অঙ্গুত্তর নিকায় সেই গ্রন্থ থেকে কয়েকটা বিষয় উল্লেখ করা হতে পারে। যেমন পুরুষদের শ্রেণীবিভাগ করা, কত রকম পুরুষ হয় সেগুলো শ্রেণী বিভাগ করেছেন তিনি। তারপরে সুখে শয়ন, তারপরে দেবদূত, তারপরে সামান্য ফল, এই সব বিভিন্ন জিনিস সূত্রপিটক থেকে জানা যায়। সেগুলো আমরা এই শ্রী সতীশচন্দ্র বিদ্যাভূষণ মহোদয়ের যে বুদ্ধদেবের যে গ্রন্থ আছে তাতে অত্যন্ত প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করা আছে। কেমন? এবং যে উৎসাহী পাঠক তারা এ বই থেকে সেগুলো দেখে নিতে পারেন। কেমন? আচ্ছা।